সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। রাজ্যের দুটো প্রধান দল মানে শাসক দল তৃণমূল আর বিরোধী দল বিজেপি, এরা মোটামুটি দুজনেই ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে। না, রাজনৈতিক দলগুলোর ভোটের প্রচার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো এই জায়গায় যে এই দলগুলো ভোট টানার জন্য ধর্মীয় উস্কানি দেওয়া শুরু করেছে। বিজেপির বিরাট মাপের নেতা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন, আমাদের মুসলিম ভোটের দরকার নেই, আমরা হিন্দুদের ভোটেই জিতবো। অন্যদিকে শাসক দল মানে তৃণমূলের নেতা হুমায়ুন কবির এর আগেও বহুবার হিন্দুদের আক্রমণ করেছেন। কোথাও বলেছেন কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, কোথাও বলেছেন মেরে পুঁতে দেব। তার বক্তব্য যে দলের আগে ধর্ম। এভাবেই রাজ্যের দুটো প্রধান দল হিন্দু মুসলিমের ভোট টানতে ব্যস্ত। কিন্তু রাজ্যের যে প্রকৃত সমস্যাগুলো রয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, রাজ্যের জিডিপির হার দিন দিন কমে যাচ্ছে, ভিখারির পরিমাণ বাড়ছে, এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আসল ব্যাপারটা কি জানেন? ধর্মকে হাতিয়ার করেই যদি ভোটে জেতা যায়, তাহলে কেউ এই সমস্যাগুলো নিয়ে কেন ভাবতে যাবে? আর এখানে দোষ আমাদের মতো সাধারণ মানুষের, কারণ আমরাই এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি।